বিয়ের মতো ব্যাপার মানুষের জীবনে বেশ গুরুত্বপূর্ণ ঘটনা। সারা জীবন একসাথে থাকার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে একসাথে হন দুটি মানুষ। দুটি জীবন পরিণত হয় একটি জীবনে। তবে কোনো কারণে যদি আপনার বিয়ের তারিখেই পড়ে যায় অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অ্যাসাইনমেন্ট, কি করবেন তখন? বিয়ে পেছাবেন নাকি অফিসের কাজ? অনেকটা এরকমই একটি ঘটনা ঘটেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভিড বেডিংহামের সঙ্গে। আগে থেকেই বিয়ের দিনক্ষণ সবকিছু ঠিকঠাক করেই রেখেছিলেন তিনি। তবে নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি20তে তার দল সানরাইজার্স ইস্টার্ন কেপ ফাইনালে ওঠায় একই দিনে পড়ে যায় ফাইনাল ম্যাচ এবং বিয়ের তারিখ। দলের হয়ে ফাইনাল খেলার জন্য বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছেন বেডিংহাম। 6 ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে পার্স রয়্যালসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বেডিংহামের দল সানরাইজার্স ইস্টার্ন কেপ। ফাইনাল ম্যাচ 8 তারিখ। ঠিক একই দিনে বিয়ের তারিখ করা হয়েছিল বেডিংহামের। বাধ্য হয়ে শেষমেশ বিয়ের তারিখে পিছিয়ে দিয়েছেন তিনি। কোয়ালিফায়ারের ম্যাচ শেষে মাঠে এক সঞ্চালককে দেয়া সাক্ষাৎকারে বেডিংহাম জানিয়েছেন বিষয়টি। এছাড়াও ESPN ক্রিকইনফো এক্সে এক বার্তার মাধ্যমেও জানায় ফাইনালের দিনেই বিয়ে ঠিক করা হয়েছিল বেডিংহামের। সবকিছু প্ল্যান করে বুক করা হয়েও গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে বিয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। বিয়ে পিছিয়ে ফাইনাল ম্যাচ খেললেও দলকে জেতাতে পারেননি বেডিংহাম। ফাইনাল ম্যাচের আগে ব্যাট করতে নেমে এমআই কেপ টাউন তোলে 181 রানের বিশাল পুঁজি। জবাব দিতে গিয়ে দলের হয়ে ওপেনিংয়ে নামেন ডেভিড বেডিংহাম। 8 বলে 5 রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। দলের 7 রানের মাথাতে প্রথম ব্যাটার হিসেবে আউট হন বেডিংহাম। বাকিদের মধ্যে লড়াই করেছেন টনি ডি জর্জি এবং টম অ্যাবেল। 23 বলে 26 রানের ইনিংস খেলেন ডি জর্জি। অ্যাবেল করেছেন 25 বলে 30 রান। 105 রানে অল আউট হয়ে যায় বেডিংহামরা। 76 রানের জয়ে চ্যাম্পিয়ন হয় এমআই কেপ টাউন। টুর্নামেন্টের প্রথম 2 আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও উঠেছিল ফাইনালে। তবে তাদের শ্রেষ্ঠত্ব থামিয়ে দিয়ে এবার শিরোপা জিতেছে এমআই কেপ টাউন। তানজিম ঐশী, বিডি ক্রিক টাইম।